আজ থেকে প্রায় 5,000 বছর আগে সমুদ্রের মাঝে গড়ে উঠেছিল এক বিশাল নগরী, যেখানে ছিল বড় বড় 9 লক্ষেরও বেশি প্রাসাদ, যেখানে হীরা ও সোনা সহ আরো অনেক অমূল্য রত্ন দিয়ে কারুকার্য করা হয়েছিল। এই শহরটি এতটাই সুপরিকল্পিত ছিল যে আজকের বড় শহরগুলির সামান্য ব্যর্থ এর কাছে। কিন্তু তারপরেও একদিন হঠাৎ এই বিশাল শহরটি চোখের নিমেষে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। এবার আমরা সময়ের দিকে এগিয়ে আসি। এটি হলো 1913। আরব সাগরের ঢেউগুলি এক অদ্ভুত অস্থিরতার সাথে তীব্র আছড়ে পড়ছিল। ভারতীয় প্রত্নতাত্ত্বিকদের মতে একটি দল ডুবুরির সরঞ্জাম নিয়ে সমুদ্রের পৃষ্ঠে দাঁড়িয়েছিল। কেউ জানতো না যে আর কিছুক্ষণ পরেই তারা এমন এক দৃশ্য দেখতে চলেছেন যা ইতিহাসের ধারণাকে নাড়িয়ে দেবে। যেই তারা সমুদ্রের নীল গভীরতায় ঝাঁপ দিলেন, নিচে নামতেই বালি, পাথর এবং শিলার মধ্যে তারা কিছু অস্বাভাবিক দেখতে পেলেন। এমন কিছু যা এক সময়ে সাক্ষ্য দিচ্ছিল তাদের শরীর থেমে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল এবং চোখের সামনে যে দৃশ্য তারা দেখছিল তা এই প্রশ্নটার জন্ম দিল, এটা কি সেই নগরী যার উল্লেখ হাজার হাজার বছর পুরনো বইগুলিতে রয়েছে? সত্যি কি সমুদ্রের গভীরতায় এক পুরো শহর চাপা পড়েছিল? তাদের সামনে যে দৃশ্য ছিল তারা দেখে অবাক হয়ে গেল। বড় বড় শিলা, উঁচু উঁচু দেয়াল, যাতে ছিল জমকালো কারিকার্য, যেন জলের নিচে একটি পুরো শহর বসতি স্থাপন করেছে। এটি অন্য কিছু নেই, বরং সেই শ্রীকৃষ্ণ দ্বারকে নগরী, ডুবে যাওয়া দ্বারকে নগরীই এটি। বন্ধুরা, অনেক আগে থেকেই মহাভারত ও রামায়ণের মতো দিব্য গ্রন্থগুলিতে মিথ অর্থাৎ গল্প এবং কাহিনীর মতো করে বলা হয়, এবং সেই গল্প কাহিনীগুলির মধ্যেই লেখা ছিল এক বিশাল নগরী দ্বারকা সম্পর্কে, এবং এটি অনেক দিন ধরেই কাল্পনিক গল্প হিসেবেই বলা হয়েছে। কিন্তু যখন 1983 সালে ডক্টর S.R. রাও এবং তার দল এই নগরীর খোঁজ বের করলেন, তখন এটি লোকদের ভাবতে বাধ্য করেছিলেন। যারা এটিকে শুধু মিথ বলে মনে করতেন, ডক্টর S.R. রাও বিস্তারিত প্রত্নতাত্ত্বিক সমীক্ষা ও গবেষণার পর নিশ্চিন্ত করলেন যে এটি সেই দ্বারকা নগরী যার বর্ণনা মহাভারত এবং হরিবংশ পুরাণেও পাওয়া যায়। তাহলে সেই পর্যন্ত এমন কি হলো যে দ্বারকার মতো সমৃদ্ধ শহর এক মুহূর্তেই জলের নিচে তলিয়ে গেল? এবং গবেষণার সময় ডক্টর রাও এবং অন্য প্রত্নতাত্ত্বিকরা এমন কি পেলেন যা তাদের হতবাক করে দিল? তো আজকের এই তথ্যচিত্রে আমরা জানবো সেই দ্বারকার নির্মাণের কাহিনী, যাকে সমুদ্রের ঢেউগুলিকে পিছনে ফেলে দিতে হয়েছিল, সেই অভিশাপের সত্যতা যা শুনে স্বর্গ পর্যন্ত কেঁপে উঠেছিল, এবং সেই ঐতিহাসিক আবিষ্কারের সম্পূর্ণ প্রক্রিয়া যা শত শত বছর পুরনো পৌরাণিক কাহিনীগুলিকে জমিতে বা বলা ভালো সমুদ্রে এনে রাখলো। আমরা জানবো যে কিভাবে ডক্টর S. রাও এবং তার দল সমুদ্রের গভীরে নেমে সেই নগরীর ধ্বংসাবশেষ খুঁজে বার করলেন, যাকে লোকেরা কেবল গল্প মনে করতেন। আমরা এটাও দেখব যে কিভাবে আধুনিক যুগে বিজ্ঞানীরা সমুদ্রের তলায় হাজার হাজার বছরের পুরনো দেয়াল, স্তম্ভ, নোঙর ও শিল্পকর্ম খুঁজে পেয়েছেন, যেগুলি তারিখ মহাভারতের যুদ্ধের সাথে মেলে। তো চলুন আমরা রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক, যেখানে পুরাণ, প্রত্নতত্ত্ব এবং বিজ্ঞান একসঙ্গে সেই নগরীর গল্প শোনাবে যা হাজার হাজার বছর আগে স্বর্ণময় ছিল, তারপর অভিশাপগ্রস্ত হলো এবং শেষে ঢেউয়ে তলিয়ে গেল। তবে তার আগে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখবেন অবশ্যই হরে কৃষ্ণ। দ্বারকা এবং সিদ্ধান্ত উপনীত হন যে এটি মহাভারতেরই দ্বারকা। অনেক আগে যখন মথুরায় কংসের অত্যাচার চরমে ছিল, তখন শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করে নগরবাসীকে তার অত্যাচার থেকে মুক্ত করতে এরপর শ্রীকৃষ্ণ মথুরাতেই থেকে যান। কিন্তু কংসের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে কংসের শ্বশুর জরাসন্ধ মথুরায় প্রায় 17 বার আক্রমণ করেন। যদিও এই আক্রমণগুলিতে জয় শ্রীকৃষ্ণরই হয়েছিল, কিন্তু বারংবার এই আক্রমণগুলিতে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়াকেই শ্রেয় বলে মনে করেছিলেন। এই সিদ্ধান্ত তাকে এক অসাধারণ নগরী নির্মাণের জন্য অনুপ্রাণিত করেছিল, যা ছিল দ্বারকা। শ্রীকৃষ্ণ সমুদ্র সৈকতে গেলেন এবং সমুদ্রের দেবীর কাছে প্রার্থনা করলেন, হে করুণ দেবী, আমার প্রজাদের জন্য আমার শান্তি এবং সুরক্ষা চাই। আমাকে আপনার কোল থেকে এক টুকরো ভূমি দিন, যেখানে আমি একটি নতুন নগরী গড়ব। বরুণদেব হাসলেন এবং তিনি শ্রীকৃষ্ণকে সমুদ্রের মাঝে 12 যোজন অর্থাৎ প্রায় 153.6 বর্গ কিলোমিটার জুড়ে একটি আর্কিটেক্ট দেবতা অর্থাৎ ভগবান বিশ্বকর্মাকে এই নগরীর বিশাল নির্মাণের কার্য অর্পণ করেন।
এই নগরীর বিশাল নির্মাণের কার্যের অবশেষে তিনি এই বিশাল নগরীর নাম ও নির্মাণ কাজ শেষ করলেন। প্রাসাদগুলির উচ্চতা যেন আকাশ ছুঁচ্ছিল, দেয়ালগুলি ছিল সোনার, মেঝে রূপার, নগরীর চারপাশে বিশাল দরজা ছিল। তাই এই নগরীর নাম হলো দ্বারকা, অর্থাৎ দরজার নগর। বাতাসে সুগন্ধি, ফুলের বাস, রাস্তায় ময়ূর নাচতো এবং ঠিক মাঝখানে তৈরি শ্রীকৃষ্ণের প্রাসাদটি এমন মনে হচ্ছিল যেন স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে। নগরীর রাস্তাগুলি এমনভাবে তৈরি করা হয়েছিল যে সেগুলি সরাসরি বন্দরে পৌঁছতো। সমুদ্র থেকে ব্যবসার জন্য বিশেষ ডক তৈরি করা হয়েছিল, যেখানে জাহাজগুলি সহজে আসতে যেতে পারত। শহরে জল সরবরাহের জন্য সেচ ব্যবস্থা ছিল, যা সেই যুগে অত্যন্ত বিরল বলে মনে করা হতো। স্বচ্ছ জলের পুকুর, সবুজ বাগান এবং সজ্জিত বাজার এই নগরীটিকে কেবল সুন্দরী নয়, বরং পুরোপুরি আত্মনির্ভর করে তুলত। ভাগবত পুরাণে অনুসারে দ্বারকার মোট 9 লক্ষেরও বেশি বিশাল প্রাসাদ ছিল, যা চন্দ্রকান্ত, হীরা ও মণি এবং সোনা দিয়ে তৈরি ছিল। শ্রীকৃষ্ণ স্বয়ং সেই প্রাসাদগুলি তৈরি করে তার প্রিয়জনদের জন্য তৈরি করেছিলেন। বলরাম, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী এবং অন্যান্য রানীদের জন্য আলাদা আলাদা রাজপ্রাসাদ। এই প্রাসাদগুলি শুধু স্থাপত্যকলার একটি অলৌকিক ঘটনা ছিল না, বরং আধ্যাত্মিকতা এবং ভক্তির প্রতীকও ছিল। কিন্তু এটি শেষ ছিল না এবং শুরু হতে চলেছে সেই অধ্যায় যা দ্বারকাকে কলঙ্কিত করে তুলে। এমন একটি নগরী যাকে ভগবান শ্রীকৃষ্ণ বানিয়েছেন এবং যাকে দেবতারা সাজিয়েছেন এবং সময় ইতিহাসে লিপিবদ্ধ করে দিয়েছে, কিন্তু যেখানে নির্বাণ হয় সেখানেই বিনাশও অপেক্ষা করে। দ্বারকীর স্বর্ণগাথা এগিয়ে গিয়ে এক এমন অভিশাপের ছায়ায় ডুববে যার কল্পনাও কেউ করেনি। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। ধুলোয় মাখা যোদ্ধাদের মৃতদেহ, জড়িয়ে থাকা অস্ত্র শস্ত্র এবং রক্তে লাল পৃথিবী কৌরবদের বিনাশ হয়ে দিয়েছিল। নিজেদের পুত্রদের এই দশা দেখে গান্ধারী বেশ ক্রুদ্ধ হলেন। তিনি মনে করতেন যে যদি শ্রীকৃষ্ণ চাইতেন তবে এই যুদ্ধ হতোই না, কিন্তু তিনি এমনটি করেননি, যার ফলে ক্রুদ্ধ হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে ঠিক যেভাবে আমার বংশের বিনাশ হয়েছে ঠিক সেইভাবেই তোমাদেরও বংশের বিনাশ হবে। এই অভিশাপ যদু বংশের বিনাশের ভিত্তি স্থাপন করলো। কিন্তু আরও একটি কারণ রয়েছে যার কারণে দ্বারকার বিনাশ হয়েছিল। আসলে একবারের কথা, দ্বারকার কাছে একটি স্থান যার নাম পিণ্ডারক ছিল। সেখানে একদিন প্রধান ঋষিগণ আগমন করলেন। এদের মধ্যে বিশ্বামিত্র, বশিষ্ঠ, নারদ, কর্ণ ও দুর্বাসার মতো মহান ঋষিমুনি উপস্থিত ছিলেন। সেই ঋষিদের মধ্যে দেখে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং তার কিছু বন্ধু মিলে দুষ্টুমি করার কথা ভাবলেন। শাম্ব একটি গর্ভবতী মহিলার রূপ ধারণ করলেন এবং সেই ঋষিদের কাছে পৌঁছলেন, এই বিষয়ে অবগত না হয়ে যে সেই ঋষিরা কেন সাধারণ সাধু সন্ন্যাসী ছিলেন না, বরং ত্রিকালদর্শী ছিলেন, যাদের সবকিছুই জানা ছিল। শাম্ব এবং তার বন্ধুরা তাদের কাছে গেলেন এবং তাদের তপস্যা ভঙ্গ করে ঋষিদের কাছে তাদের অনাগত সন্তানের সম্পর্কে জানতে চাইলেন। এভাবে নিজেদের অপমান হতে দেখে মুনিগণ রেগে গেলেন এবং তারা শাম্বকে এক অভিশাপ দিলেন যে তিনি একটি লোহার মুষলকে জন্ম দেবেন, যা যদু বংশের বিনাশের কারণ হবে। শাম্ব ও তার সঙ্গীরা ভীত হয়ে উঠলেন। তারা ক্ষমা চাইলেন, কিন্তু এখন আর কিছুই হতে পারত না। কয়েকদিন পর তাই ঘটল যা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। যখন শাম্ব সকালে উঠলেন তখন তার কাপড়ে একটি ভারী মুষল পাওয়া গেল। এই দৃশ্য দেখে যদুবংশীরা চিন্তিত হয়ে উঠলেন এবং যখন এই কথা শ্রীকৃষ্ণ নানা রাজা উগ্রেশন জানতে পারলেন, তার আদেশ দিলেন এবং যেই সেই টুকরোগুলি সমুদ্রে ফেলে দেওয়া হলো, একটি বিশাল মাছ সেই টুকরোগুলিকে খেয়ে ফেললো। কিছু সময় পর যখন কিছু জলে সেই মাছটিকে ধরলো এবং যখন সেটিকে কাটা হলো, তখন তার পেট থেকে লোহার টুকরোগুলি বের হলো। সেই জেলেরা সেই টুকরোগুলিকে এক জরা নামক শিকারীকে বিক্রি করে দিল। এবার সেই শিকারী সেই টুকরোগুলিকে দিয়ে তার তৈরি করেছিল এবং অন্যদিকে দ্বারকার উপস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে। গান্ধারীর অভিশাপের প্রভাব দেখা যেতে শুরু করেছিল। যেমন যেমন সময় কাটতে লাগলো, যদু বংশের লোকেদের মধ্যে অহংকার বাড়তে লাগলো। ভোগ বিলাস, মদিরা এবং দুরাচার ধর্ম মর্যাদার স্থান নিয়েছিল। নৈতিকতা শেষ হয়ে গেছিল। তারপর একদিন, যাকে আজ প্রভাতিকাল নামে জানা যায়, যদু বংশের বীরেরা সমুদ্রের তীরে এক উৎসব আয়োজন করলেন। মদ, অহংকার এবং গালিগালা একসঙ্গে সেই উৎসবকে যুদ্ধক্ষেত্রে বদলে দিল। তারা নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করলো। যে অস্ত্রগুলি দিয়ে তারা যুদ্ধে জিতেছিল সেগুলি দিয়েই তারা একে অপরকে মারতে শুরু করলো। শ্রীকৃষ্ণ বুঝে গিয়েছিলেন যে এবার বিনাশ কাছাকাছি। তারপর
তিনি বনের দিকে চলতে শুরু করেন এবং যেখানে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন, তখনই সেখানে এক শিকারী পৌঁছলেন, যিনি সেই মুষলের টুকরোগুলি দিয়ে তীর তৈরি করেছিলেন। সেই শিকারী শ্রীকৃষ্ণকে হরিণ মনে করে তার দিকে তীর নিক্ষেপ করলেন এবং যেই তীর শ্রীকৃষ্ণর পায়ে লাগল, তিনি এই লোক ত্যাগ করলেন এবং তার মৃত্যুর সঙ্গে পুরো দ্বারকা নগরী জলে তলিয়ে গেল। এইভাবে দ্বারকার সেই গৌরবময় অধ্যায় শেষ হয়ে গেল। সেই নগরী যাকে স্বয়ং ভগবান গড়েছিলেন, যা একটি যুগ দেখিয়েছিলেন, এখন রয়ে গেল কেবল শাস্ত্রের পাতায় এবং সমুদ্রের নীরবতায় লুকিয়ে থাকা এক অমর স্মৃতি হিসাবে। কিন্তু এটি কি সে এখনো রহস্য উন্মোচন হয়নি? কি হলো এরপরে জানতে অবশ্যই বেল আইকন ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেল